নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবীনা শাস্ত্রীর সঙ্গে। আমরা এর আগেও ভিডিওতে দেখেছি, মানে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, খুব সামান্য আলোচনা করেছি, এটা অনেক বড় বিষয়, যে সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি নিয়ে। তো আজকে যে সংখ্যাটা নিয়ে আমরা এই ভিডিওটা করব সেটা হচ্ছে যে দুই, মানে দুইয়ের যারা, মানে যাদের জন্মদিন দুই হয়, তারা কি ধরনের জাতক বা জাতিকা হয়। আচ্ছা, প্রথমে বলে নিই, দুই মানে হচ্ছে 2, 11, 20, 29। আচ্ছা, কারণ তো একদম সিম্পলিফাই করে সরল ডিজিটে, এক ডিজিটে নিয়ে আসতে হয়। দুইয়ের জাতক হচ্ছে 2, 11, 20, 29। 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, ফলে এই দুইয়ের যারা জাতক হয় তারা সব থেকে বড় একটা প্রচন্ড ইমোশনাল হয়। এবং যেহেতু চন্দ্র তোমার খুব চঞ্চল একটা গ্রহ, এদের মধ্যে চঞ্চলতা বেশি থাকে এবং এদের লাইফটা খুব প্রচন্ড বেশি পরিবর্তনশীল। কারণ 2.5 দিনে একটা চন্দ্র রাশি পরিবর্তন করে। তো চন্দ্র হচ্ছে সব থেকে ফাস্ট মুভিং একটা গ্রহ, ফলে দুয়ের জাতক যারা থাকে তাদের লাইফটা মানে বড্ড বেশি পরিবর্তনশীল হয়। আর আগে তো বললাম যেটা প্রচন্ড ইমোশনাল হয়। আচ্ছা, তো তুমি এটা একটু বলো আমাকে, যে দুয়ের জাতক যারা হয় বা জাতক বা জাতিকা যারা হয়, তারা বেসিক্যালি তাদের জন্য মানে কোন প্রফেশনটা ভালো হতে পারে বা ঠিক হতে পারে। দুয়ের যারা জাতক হয় তাদের নর্মালি অনেক সময় দেখা যায় তাদের কিন্তু লেখক, হ্যাঁ, কবি বা কোনো আর্টিস্টিক কিছু লাইনে, যেহেতু চন্দ্র আর্টিস্টিক কিছু লাইনে যায়। ব্যবসা করলে তারা মেয়েদের গার্মেন্টস, তারপরে জলীয় জিনিসের ব্যবসা, এইগুলো চন্দ্র রিলেটেড যা কিছু। তো একইভাবে একটা প্রশ্ন তো প্রত্যেকটাতেই জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে এই দুইয়ের বন্ধু নম্বর বা বন্ধু সংখ্যা 1, 3, 5, 9 এগুলো হলো দুইয়ের বন্ধু সংখ্যা। মানে যে ওই বার্থডেটা যোগ করলে, মানে যোগ করলে যেটা বার্থডে আছে সেটা যোগ করলে 1, 3, 5, 9 এই সংখ্যাগুলোকে আসতে হবে। এই সংখ্যাগুলো হচ্ছে, এই ডেটগুলো তার জন্য ফেভারেবল হয়ে থাকে। আচ্ছা, এই ডেটগুলো তার জন্য ফেভারেবল হয়ে থাকে। আচ্ছা, আর যেটা ফেভারেবল নয় বা শত্রু হচ্ছে 4, 7, 8। 4, 7, 8। ওকে, তো যাদের মানে আমি অনেকেই দেখেছি যে অনেক গ্রুপে গিয়ে দেখেই বলে যে আমার জন্মদিন হচ্ছে 2, তো আমার জন্য কোন দিনগুলো আমার মাসের ভালো হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যাদের জন্মদিন 2 তারিখে বা 11, 29 বা 20 তারিখে, তাদের জন্য 1, 3, 5, 9 ডেট এবং 1, 3, 5, 9 জন্মদিন যাদের, এরকম মানুষদের সঙ্গে বন্ধুত্ব বা যে কোনো কিছু বিজনেস, এগুলো বোধ হয় বিজনেস যদি করে খুবই তাদের জন্য ভালো হবে। এবং যেগুলো যে নাম্বার 3 যেগুলো ধরো ওই যেটা আগের দিন আমি বলছিলাম যে তাদের যখন গাড়ির নাম্বার হবে, মানে এই নাম্বারগুলো যেন তাদের থাকে। আচ্ছা, মানে এটা তো খুব সুন্দর। তো তুমি 4টে নাম্বার বলে, মানে 1, 3, 5, 9 এরকম করে যদি নাও, তাহলে মানে হয়তো বাচ্চাটা যদি কোনো দুইটাও সেই নাম্বারটা এবং এই যে তার বন্ধু নাম্বারগুলো, তার যদি গাড়ির নাম্বার হয়, সেই গাড়িকে নিয়ে তার ঝঞ্ঝাট অনেক কম হবে, অ্যাক্সিডেন্ট অনেক কম হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে যে দুইয়ের, মানে যারা 2 তারিখে জন্মায় বা এই যে নাম্বারগুলো বললাম, মানে 11, 29, 20, এদের মানে এদের জন্য ফেভারেবল কালার কি? মানে দুইয়ের জন্য তোমার দেখো সাদা, অফ হোয়াইট, মানে একটু একটু ক্রিম বেসড সাদা, যেটা সেই রংটা। তারপরে তোমার দুইয়ের জন্য লাল রংটাও ভালো হবে। দুইয়ের জন্য সবুজ, হলুদ, লাইট সবুজ, এই রঙগুলো ভালো হবে। তাহলে যাদের 2 তারিখে জন্মদিন তারা, আচ্ছা, তার মানে কি এই পোশাকগুলো যদি বেশি পরা হয় তাদের জন্য অনেক বেশি ফেভারেবল হয়। সো যাদের, যেমন ধরো দুইয়ের জন্য কালো রংটা একদম অ্যাভয়েড করা উচিত। যাদের 2, কালো রংটা, কারণ কালোটা মানে হচ্ছে রাহুর হয়ে যাচ্ছে, তো কালো, ধূসর, গ্রে, এই কালারগুলো 2 লোকের একদম অ্যাভয়েড করা উচিত।
আচ্ছা, তো যে কালারগুলো মানে দেখো এটাও কিন্তু আমাদের একটা খুব বড় উপকার করবে যে আমরা যদি যে কালারগুলো আমাদেরকে স্যুট করবে মানে সেগুলো তো আমাদের গ্রহকেও অনেক বেশি Enhance করবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। আমরা যদি কোনো কাজ স্টার্ট করতে চাই বা কোনো কাজে যেতে চাই বা ধরে নাও কোথাও একটা সিম্পল একটা জার্নি করতে চাই, সেটা ভীষণ হ্যাকেল ফ্রি হবে। আমি ঘুরতে যাওয়ারই কথা বলছি, আমরা ঘুরতে গিয়েও কত সময় কত রকম প্রবলেমে পড়ি, তখন আমরা বলি না ইস আজকের দিনটাই কি খারাপ, কোন দিনে বেরিয়েছি। তো এই কথার প্রচলনটা কিন্তু এমনি এমনি আসেনি। বা কোনো ইন্টারভিউ আছে, কোনো একটা ব্যবসায়িক কথাবার্তা একটা কিছু হচ্ছে, সেখানেও তুমি তোমার ফেভারেবল যে কালারটা, সেই কালারের ড্রেস পরে যাও। এইটা কিন্তু আমাদের জীবনে চলার পথে প্রচন্ড পরিমাণে আমাদেরকে কিন্তু হেল্প করতে পারে। আমরা যদি একটু মানে সচেতন হয়ে একটু মাথায় রেখে করতে পারি তাহলে কিন্তু আমরা ভাবি যে উফ আজকের দিনটা কি খারাপ ছিল, অ্যাকচুয়ালি দিনটা কিন্তু আমরা চাইলেই নিজেদের মতো করে ভালো করে উঠতে পারি, তাই তো। আর যেটা জিজ্ঞাসা করা সেটা হচ্ছে যে এই তোমার ধরো দুইয়ের যারা মানে এই 2, 11, 29, 20 এই যে নাম্বারটা বললে এই তিনজন, আচ্ছা এদের যদি কোনো কারণে ধরো এই যে অ্যান্টি নাম্বারগুলো বলে 4, 7, 8 এদের সাথে মানে কিরকম ডিস্টেন্স তুমি মেনটেন করতে বলছো, মানে যদি জানতে পারে মানে সেখানে কি বিশাল ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে বা তার জন্য ক্ষতিকারক মানে কি হতে পারে? মানে ধরো ওই তো তার জন্য ক্ষতি হতে পারে লাইফে। তারপরে যদি লাইফ পার্টনার ওরকম হয়, মানে ওই ধরনের নাম্বারের হারমোনি যদি থাকে, মানে তার লাইফে তো কোনো হারমোনি থাকছে না, না শুটটাই পুরো পুরো কেটে যাচ্ছে। সো ভীষণ ছোট করে কিন্তু খুব সুন্দর করে কয়েকটা উদাহরণ দিয়ে তুমি বোঝালে আজকে যে এই কয়েকটা জিনিস যদি একটু মেনটেন করতে পারি, মানে কয়েকটা ব্যাস 4টে নাম্বার মনে রাখা আর 3টে নাম্বার ওদিকে মনে রাখা, যে এই কয়েকটা দিন অ্যাভয়েড করে আমরা ওই দিন ওই কাজগুলো করবো না, আর যে কালারগুলো আমাদের পড়া উচিত না সেই কালারগুলো আমরা একটু অ্যাভয়েড করে যাব, তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর এবং সবুজ হয়ে উঠতে পারে। তো সব সময় সঙ্গে থেকো, পাশে থেকো, তোমাদের সঙ্গে সব সময় আমি নিয়ে আসবো তোমাদের সামনে আমাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। এবং যোগাযোগ করার জন্য নিচে নাম্বার দেওয়া আছে, নিচের নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বুকিং নাম্বার, কনসালটেন্সি নাম্বার ওটা। কলিং টাইম বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যে কোনো রকম সমস্যার জন্য যোগাযোগ করো একমাত্র আমাদের সঙ্গে, আমাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। নমস্কার। জয় শ্রী